আসসালামু আলাইকুম। ট্রেডিং চার্ট মুকুল চ্যানেলে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শকবৃন্দ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। চলেন আমরা আজকে আমার প্রিয় দর্শকের শেয়ার নিয়ে আলোচনা করব। আশা করছি ভিডিওর শেষ পর্যন্ত সাথেই থাকবেন। তো আমি প্রথম যে শেয়ারটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ব্র্যাক ব্যাংক। তো ব্র্যাক ব্যাংক আমরা যদি দেখি, এই শেয়ারটি আমাদের একটি ডাউন ট্রেন্ড শুরু হয়েছে। তো আমরা জনপ্রিয় ইন্ডিকেটর যদি MA50টাকে দেখি, এই MA50 ক্যান্ডেলটা আমরা ব্যবহার করি এইভাবে, যতক্ষণ পর্যন্ত এই MA50-এর নিচে কোনো একটি শেয়ার থাকবে সেই শেয়ারকে আমরা মৃত বলে ঘোষণা করি, অর্থাৎ সেই শেয়ারে আমরা টাচ করি না। তো এখানে ডিভিডেন্ড দিয়েছে, শেয়ারটি একটু পড়েছে। তো এই শেয়ার আবার কখন ভালো হবে? যখন 50-এর উপর উঠবে, এই যে এরকম 50-এর উপর উঠবে, তখন আবার আমরা মনে করব যে এই শেয়ারটি জীবিত হওয়া শুরু করেছে। তো আমরা যদি এর সাপোর্ট লেভেল দেখতে চাই তাহলে আমরা ডে থেকে 1 উইকে যাব। 1 উইকে যাওয়ার পরে আমরা যদি সাপোর্টটাকে দেখি তাহলে মোটামুটি আমরা সাপোর্ট দেখতে পেয়েছিলাম এই জায়গাতে। তো সাপোর্ট ভেঙেছে, এটিও সত্য কথা। এরপরে আমরা যদি শক্তিশালী সাপোর্ট লেভেল দেখি সেই ক্ষেত্রে আমরা এই জায়গাতে দেখতে পাই। সেটি কত? সেটি হচ্ছে 56 থেকে 57 টাকা। তো আমি মনে করছি এই শেয়ারটি 56-57 টাকা থেকেই ঘুরে যাবে। আর যদি মোমেন্টাম এর ভাষায় বলি তাহলে এই শেয়ারটিতে আমরা মৃত বলেই ঘোষণা করব। আমাদের এখন দেখতে হবে এই 56-57 টাকাতে সাপোর্ট পায় কি না। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আর যদি এখান থেকে এই 50-এর ওপরে শেয়ারটি ওঠে সেই ক্ষেত্রেও আমাদের দেখতে হবে যে হুইসেল ক্যান্ডেলটি আমরা কোথায় পেয়ে যাই, ঠিক সেই জায়গাতেই আমাদের এন্ট্রিটা হবে। অর্থাৎ আমি যদি আপনাদেরকে একটু দেখাতে চাই, দেখেন এই যে 50-এর উপরে শেয়ারটি উঠলো, তারপর কত বড় একটা মুভ দিল, তাই না? আবার আমরা যদি এই জায়গাতে দেখি, দেখেন এই যে 50-এর উপরে ওঠার পরে কত বড় একটা মুভ দিল। প্রিয় দর্শকবৃন্দ, আমি এইটি বুঝাতে চাচ্ছি, যারা আমরা মোমেন্টাম ট্রেডিং করি তারা 50-এর নিচে কোনো একটি শেয়ার থাকলে সেই শেয়ারকে আমরা মৃত বলে ঘোষণা করি। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো চলেন আমি পরবর্তী যে শেয়ারটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অগ্নি সিস্টেম। দেখেন এই শেয়ারটি যদি আমরা দেখি তাহলে অনেক বড় একটি মুভ দিয়েছে। আমরা যদি এর রেজিস্ট্যান্স লেভেল খুঁজে পেতে চাই তাহলে আমরা ডে থেকে 1 উইকে যাব। 1 উইকে যাওয়ার পরে আমরা কিন্তু পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি এই যে রেজিস্ট্যান্স লেভেল এখানে পরিষ্কার দেখা যাচ্ছে। আর আমাদের সাপোর্ট লেভেলটা কোথায়? আমরা যদি সাপোর্ট খুঁজে বের করতে চাই, এটি তো অনেক নিচে এটি। তো এটা সত্যি যে আমাদের এই জায়গাটা হচ্ছে শক্তিশালী সাপোর্ট লেভেল, কিন্তু তার আগেও আমরা যদি সাপোর্ট পেতে চাই তাহলে কিভাবে পাবো? সেটি হচ্ছে দেখেন 9-21-এর এই লাইনটা নেব। EMA 9 এবং 21 এই লাইনটা যদি আমরা দেখি তাহলে আমাদের এই জায়গাতেও একটি সাপোর্ট লেভেল রয়েছে 31 টাকা 40 পয়সা। এখানেও একটি কি রয়েছে, আমাদের সাপোর্ট লেভেল রয়েছে। তো আমরা সাপোর্ট লেভেল তৈরি করলাম। এরপরে আমরা শর্ট টাইম কি আচরণ করতে পারে সেটি নিয়েও আলোচনা করব। তো দেখেন আমরা 1 উইক থেকে 1 ডে ক্যান্ডেলে গেলাম। আমরা যদি দেখি তাহলে এখনও আমরা দেখতে পাই জনপ্রিয় ইন্ডিকেটর 9 এবং 21-এর নিচে শেয়ারটি নামেনি। তবে আমাদের খুব কাছের সাপোর্ট হচ্ছে এটি, এই যে এটি হচ্ছে আমাদের, সেটি কত? সেটি হচ্ছে আমাদের 32 টাকা 30 পয়সা। এটি হচ্ছে আমাদের সাপোর্ট লেভেল, প্রাথমিক সাপোর্ট লেভেল। এই সাপোর্ট যদি ভেঙে যায়
সেই ক্ষেত্রে উইকলি সাপোর্ট লেভেল আমাদের 31 টাকা 40 পয়সা রয়েছে, অর্থাৎ আমাদের এই সাপোর্টটা রয়েছে। তো দেখা যাক এই শেয়ারটি কি করে। এখন আপাতত একটু অ্যাকুমুলেশন হচ্ছে। মার্কেট যদি পজিটিভে থাকে তাহলে হয়তো বা এখান থেকে উঠে যেতে পারে, আর যদি মার্কেট কারেকশন দেয় সেই ক্ষেত্রে এই শেয়ারটিও একটু কারেকশন দিবে বলেই মনে করছি। তো চলেন আমরা আমার দর্শকের পরবর্তী শেয়ার নিয়ে আলোচনা করি, সেটি হচ্ছে SPCL। দেখেন এই শেয়ারটি নিয়ে যদি আমি আলোচনা করি, অনেক চমৎকার। এই শেয়ারটি ফুল ফোর্সে মোমেন্টামে রয়েছে, অর্থাৎ আমরা কিন্তু এখানে হুইসিল ক্যান্ডেল পেয়েছিলাম। দেখেন হুইসিল ক্যান্ডেল কোনটা, আমাদের হুইসিল ক্যান্ডেল ছিল এইটা। তো হুইসিল ক্যান্ডেল পাওয়ার পরে এই হুইসিল ক্যান্ডেলের খুব বেশি নিচে নামেনি, এই শেয়ারটি আবারও ঘুরে যাচ্ছে। তো আমি মনে করছি এই শেয়ারটি অনেক সুন্দর অবস্থায় রয়েছে। আমাদের জনপ্রিয় ইন্ডিকেটর 9 এবং 21-এর লাইনটা যদি দেখি, দেখেন আমরা 9-21-এর এখন আবার ক্রস ওভার পেয়েছি, অর্থাৎ 9 এবং 21-এর উপরে রয়েছে। তো আমাদের শর্ট টাইমের সাপোর্ট লেভেলই আমি এখন ধরতে পারি এই ক্যান্ডেলের নিচে 56 টাকা 60 পয়সা। আর যদি একটু আরও নিচে সাপোর্টটা দেখি, সেই ক্ষেত্রে যদি মার্কেট বেশি কারেকশন দেয় তারপরেও এই হয়তো বা 55 টাকার নিচে নামবে না। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এরপরেও আমাদের এই যে ক্যান্ডেল আর আমাদের এই যে ভলিউমটা দেখেন অনেক সুন্দর। পাশাপাশি আমাদের আজকের RSI 57.71 অনেক সুন্দর অবস্থায় রয়েছে। তো এই শেয়ারটি কত দূর পর্যন্ত যেতে পারে আপনাদেরকে যদি দেখায়, এই শেয়ারের প্রাথমিক টার্গেট মোটামুটি 67 টাকা। যদি এই শেয়ার উপর দিকে নোটে তো প্রথম 65 থেকে 67 টাকায় যাবে। অনেক সুন্দর একটি শেয়ার, আমি মনে করছি যাদের কাছে রয়েছে তারা এই শেয়ারটি ধরে রাখতে পারেন। আমার সাপোর্ট লেভেল দেওয়াই রয়েছে এটি ফলো করে, অর্থাৎ এই শেয়ারটি যদি এখান থেকে ঘুরে যায়, দেখেন এখান থেকে যদি ঘুরে ওপর দিকে যায় সেই ক্ষেত্রে আমরা কত পার্সেন্ট প্রফিট করতে পারবো, মোটামুটি 14-15% প্রফিট হবে। 14 থেকে 15% প্রফিট হবে। অনেক সুন্দর শেয়ার। তো চলেন এরপরে আমরা যে শেয়ারটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে EHL। এই শেয়ারটি আমি গত দিনে আমার স্পেশাল সার্ভিসে কিনেছি। এই EHL শেয়ারটি, এই EHL শেয়ারটি আমার কেন পছন্দনীয় দেখেন আমি একটু বলি। আমরা যদি এইটাকে একটু খেয়াল করেন, আমরা যদি এটাকে রেজিস্ট্যান্স হিসেবে ধরি, এই রেজিস্ট্যান্সটা ব্রেকআউট হওয়ার পরে তাহলে এটা আমার কি হবে বলেন তো, এটা হবে আমার সাপোর্ট লেভেল। এইটুকু আমাদের বুঝতে হবে। তো এই সাপোর্ট পেয়েই এই শেয়ারটি ঘুরে যাচ্ছে বলে আমি মনে করছি। তো আমরা ঠিক এই 95 টাকার আশপাশে শেয়ারটিতে এন্ট্রি দিয়েছি। তো আমি মনে করি যদি এই সাপোর্টটি ভেঙেও যায় সেই ক্ষেত্রেও আমার স্টপ লস দেওয়ার কোনো মানে হয় না, কারণ এই যে এখানে সুইং লো আছে এর নিচে আর নামবে না, এই 86 টাকার নিচে নামবে না। তো আমি মনে করছি এই শেয়ারটি যদি মার্কেট কারেকশনের কারণে যদি ভেঙেও যায় সেই ক্ষেত্রে আমাদের এই 86-87 টাকায় আবারও এন্ট্রি নিয়ে শেয়ার ডাবল করা যেতে পারে। তো এই শেয়ার আমার পছন্দ হওয়ার পিছনে আরও কারণ রয়েছে। দেখেন এই শেয়ারটি এখনও আমাদের জনপ্রিয় ইন্ডিকেটর EMA 9 এবং 21-এর ওপরেই রয়েছে। দেখেন এই যে 9 এবং 21-এর ওপরেই রয়েছে, নিচে নেমেছিল কিন্তু খুব দ্রুতই উপরে উঠেছে। তো আমি মনে করছি এই শেয়ারটি এখন কত দূর পর্যন্ত যাবে। চলেন ভালো লাগার পিছনে আমি আরও কিছু দিক দেখাই। দেখেন আমরা ডে ক্যান্ডেল থেকে 1 উইকে গেলাম। আমরা যদি 1 উইকে দেখি, ভালো করে খেয়াল করেন, দেখেন আমার তো সাপোর্ট লেভেল রয়েছে
একটু খেয়াল করেন তো আমাদের 9 লাইন কোনটা? এই যে সবুজ বারটা, এটা হচ্ছে আমাদের 9 লাইন। কত সুন্দরভাবে 9 লাইন ধরে ধরে উঠে যাচ্ছে, তাই না? দেখেন তো 9 লাইন ধরেই এখন অনেক সুন্দরভাবে এই শেয়ারটি অবস্থান করছে। তো আমি মনে করছি যে এই 9 ইএমএ 9 এই লাইনটা ভেঙে যাবে না। আর যদি যায় তারপরেও আমরা আবারও এই যে দেখেন 87-88 টাকাতে এই শেয়ারটি ক্রয় করতে পারি। তো আশা করছি নামবে না, মার্কেট যদি বেশি কারেকশন না দেয়। তো এখানে দেখেন আমরা অনেকগুলো হুইসেল ক্যান্ডেল পেয়েছি। এখানে একটা হুইসেল ক্যান্ডেল রয়েছে আমাদের, এই জায়গাতে একটা হুইসেল ক্যান্ডেল রয়েছে, আবার আমরা এখানে একটা হুইসেল ক্যান্ডেল দেখতে পাচ্ছি। দেখেন এই হুইসেল ক্যান্ডেলের কখনোই নিচে শেয়ারটি নামেনি, আশা করছি এইবারেও নামবে না। তো এই শেয়ার ভালো হবে, কতদূর পর্যন্ত যাবে যদি দেখায় তাহলে আমি আমার টেকনিক্যাল জ্ঞান দ্বারা মনে করছি এই যে দেখেন 111 টাকা পর্যন্ত যাবে। তো এই শেয়ারটি যদি 111 টাকা পর্যন্ত যায় সেই ক্ষেত্রে আমাদের টার্গেট মোটামুটি 15-16% হয়। তো দেখা যাক কি করে, মার্কেট যদি সাপোর্ট দেয় তাহলে আমাদের একটু ভালো হবে ভালো হবে। প্রিয় দর্শকবৃন্দ, যারা আমার সাথে থাকতে চান তাদের জন্য আমার একটি স্পেশাল সার্ভিস রয়েছে। এই সার্ভিসে আপনি কি কি সুবিধা পাবেন? আমি প্রতিনিয়ত চার্ট বিশ্লেষণ করে আপনাদেরকে এন্ট্রি, স্টপ লস এবং প্রফিট টার্গেট দিব। আপনারা যে শেয়ারটি ক্রয় করবেন সেই শেয়ারের এন্ট্রি, স্টপ লস এবং প্রফিট টার্গেট লিখে রাখবেন যে আমি কোথায় কিভাবে দিয়েছি। কারণ আমি এই স্পেশাল সার্ভিসে মোটামুটি প্রতিনিয়তই আপ ট্রেন্ডের শেয়ারগুলো উপস্থাপন করব, যাতে প্রতিনিয়তই আমার স্পেশাল সার্ভিসের মেম্বারেরা ট্রেড করতে পারে। অর্থাৎ যে শেয়ারটি পছন্দ হবে সেই শেয়ারে এন্ট্রি নিয়ে ট্রেড করবে, আমি এটি বুঝাতে চাচ্ছি। আমি যদি আরও একটু ভেঙে বলি, ধরেন আমার এখানে যদি 30 জন মেম্বার থাকে তাহলে আমার এখানে কি হবে, আমি তো প্রতিনিয়তই শেয়ার দিব, আপ ট্রেন্ডের শেয়ার। যে মেম্বারের কাছে টাকা ক্যাশ থাকবে সে এন্ট্রি নিবে। আবার কোনো মেম্বারের যদি ক্যাশ ফ্রি হয় পরের দিন, অর্থাৎ কোনো শেয়ারে যদি লাভ করে ক্যাশ ফ্রি হয়, আবার যে শেয়ারটি আমি দিব সেই শেয়ারে এন্ট্রি নিয়ে স্টপ লস ফলো করবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আমি অন্য অন্য গ্রুপের মতো 3-4টি শেয়ারের মধ্যেই সীমাবদ্ধ থাকব না, এই কারণেই এটাকে আমি স্পেশাল সার্ভিস নাম দিয়েছি। আমরা দ্বিতীয়তে যে সুবিধাটুকু আপনাদের দিয়ে থাকব সেটি হচ্ছে, আপনাদের পোর্টফোলিওতে কোনো শেয়ার যদি বেশি লসে থাকে তাহলে কখন অ্যাভারেজ করবেন তার পরামর্শ দেওয়া হবে। 3 নম্বরে আমরা যে সুবিধাটুকু আপনাদেরকে দিয়ে থাকব সেটি হচ্ছে, ট্রেডিংয়ের পাশাপাশি আপনি কিভাবে আপনার আর্থিক লক্ষ্য এবং ঝুঁকি নেওয়ার সক্ষমতা অনুযায়ী পোর্টফোলিও তৈরি করবেন তার পরামর্শ আমি দিয়ে থাকব। এর পরেও যদি আমার প্রিয় বিনিয়োগকারীর কোনো একটি ভালো শেয়ার নজরে আসে সেটিও আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন, যে সেই ব্যাপারেও পরামর্শ নিতে পারেন। যারা যোগাযোগ করতে ইচ্ছুক তারা অবশ্যই অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 01515226186 এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। বলে রাখি, আবারও বলি, মনোযোগ দিয়ে শোনেন, বলে রাখি আমার এই স্পেশাল সার্ভিসে যুক্ত হওয়ার সময়সীমা আজকের দিন পর্যন্তই, অর্থাৎ আমি কাল থেকে আর এই স্পেশাল সার্ভিসে আপনাদেরকে আপাতত নিব না। আবার সেপ্টেম্বর মাসে আপনাদেরকে আমি অ্যাড হওয়া বা যুক্ত হওয়ার জন্য বলবো। তো আমার এই স্পেশাল সার্ভিসে যদি যুক্ত হতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে পরামর্শ ফি 1020 টাকা আমার বিকাশ নাম্বারে জমা দিতে হবে। যারা এই স্পেশাল সার্ভিসে যুক্ত হতে ইচ্ছুক তারা অবশ্যই অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে মেসেজ অথবা ফোন দেবেন দয়া করে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো চলেন আমি পরবর্তী যে শেয়ারটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বার্জার।
দেখেন আমার এই শেয়ার সম্পর্কে বক্তব্য হচ্ছে, আমরা যদি জনপ্রিয় ইন্ডিকেটর বলিঞ্জার ব্যান্ড দ্বারা দেখি, এই যে ক্যান্ডেলটা যে তৈরি হয়েছে বলিঞ্জার ব্যান্ড দ্বারা, এই শেয়ারটি ব্রেক অর্থাৎ এই ব্যান্ডের আপার ব্যান্ডের উপরে উঠেছে, অর্থাৎ আপার ব্যান্ড ব্লাস্ট করেছে, এটিকে আমরা হুইসেল ক্যান্ডেল বলছি। তো আমি মনে করছি এই শেয়ারটি যদি একটু কমে পাওয়া যায় তাহলে আমাদের সোনাই সোহাগা হবে, কারণ এ আপ ট্রেন্ড কনফার্ম করেছে, এর গন্তব্য এখন উপর দিকে। তো যারা এই বার্জার শেয়ারটি নিতে চান, আমি মনে করি যে এই ক্যান্ডেলেরই, অর্থাৎ আমি আবারও একটু ভালো করে দেখাই, এই ক্যান্ডেলেরই আমরা যত কমে পাবো এন্ট্রি নিয়ে ধৈর্য ধারণ করব, আর যদি আমরা ধৈর্য ধারণ করতে পারি অনেক ভালো কাঙ্ক্ষিত একটি ফলাফল পাবো। এরপরেও আমি একটু বলি এই শেয়ারটি কেন আমার পছন্দনীয়। দেখেন এই শেয়ারটির আপার ব্যান্ড ব্লাস্ট করেছে, পাশাপাশি ভলিউম চমৎকার, এই জিনিসগুলো আপনাদের বুঝতে হবে। তো এটি কত দূর পর্যন্ত যাবে? এটি যাবে মিনিমাম যদি আমরা কিছুদিন ধৈর্য ধরে থাকতে পারি তাহলে আপ ডাউন করে করে এই 1700 টাকায় যাবে এই শেয়ারটি। তো যাদের কাছে এই শেয়ার রয়েছে আমি পরামর্শ দিব যে আপনারা এই শেয়ারটি হোল্ড করুন, তারপরেও আপনারা আপনাদের সিদ্ধান্ত নেবেন। দেখেন 1700 টাকা গেলে আমাদের মোটামুটি 22-23% প্রফিট হবে। এই ফান্ডামেন্টাল শেয়ার থেকে এই ধরনের প্রফিট খারাপ না। যদি আমাদের 6 মাস থাকতে হয় আমরা থাকব, সমস্যা তো নেই। তো চলেন আমরা পরবর্তী যে শেয়ারটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আইবিপি। আইবিপি শেয়ার সম্পর্কে যদি আমি বলি, আমরা দেখতে পাই এই শেয়ারে কিন্তু স্মার্ট মানি রয়েছে, যদিও এটি বি ক্যাটাগরির শেয়ার, কিন্তু এখানে স্মার্ট মানির ফুটপ্রিন্ট রয়েছে, এটি বোঝাই যাচ্ছে। তো আমরা যারা সুইং হাই এবং সুইং লো ড্রয়িং করতে পারি, তাহলে আমি আমারটা বলছি, এখানে আমি এটি দ্বারাই বিশ্লেষণ করব। এই যে যখন এই শেয়ারটি উপর দিকে ওঠা শুরু করেছিল তখন এই ক্যান্ডেলটি ছিল সুইং হাই, ভালো করে একটু বোঝার চেষ্টা করবেন, আর আমাদের সুইং লো ছিল হচ্ছে এখানে। তো আমি এখানে দাগাই রাখছি। তো আমি মনে করছি এই শেয়ারটি আমাদের এই জায়গাতে এসেই হয়তোবা সাপোর্ট নেবে, সাপোর্ট নিয়ে এরপরে আবারও উপরে ওঠা শুরু করবে। তো আমার পরামর্শ থাকবে যতদিন না এই 18.50 টাকা ব্রেকডাউন করে ততদিন আপনারা এই শেয়ারটাকে পর্যবেক্ষণ করবেন। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন, কারণ এই শেয়ারে আমরা যদি দেখি স্মার্ট মানি রয়েছে। তো এই শেয়ারটি কত দূর পর্যন্ত যাবে দেখেন, ঠিক রেজিস্ট্যান্স লেভেল থেকেই ঘুরে এসেছে। আমাদের প্রত্যেকটি রেজিস্ট্যান্স মোটামুটি সমীহ করে, এই জিনিসগুলো বুঝতে হবে। যারা আমার প্রিয় দর্শক, যদি কেউ এই যে 21.40 টাকা এই শেয়ারটি এন্ট্রি নিয়ে থাকেন তাহলে এটি একটি ভুল ডিসিশন ছিল। আবার যদি কেউ 18.50 টাকা এই লেভেলের আশপাশ এন্ট্রি নেন, সেই ক্ষেত্রে আমি মনে করি সেটি হবে সঠিক ডিসিশন। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো চলেন আমি আরও একটি শেয়ার দেখাই, সেটি হচ্ছে ডিএসএসএল ড্রাগন। তো এই শেয়ারটি আমি আমার এর আগে গ্রুপে দিয়েছিলাম, মোটামুটি ভালো হয়েছিল। তো যাই হোক, এখন এই শেয়ারটির অবস্থান কি আমি যদি আপনাদেরকে একটু দেখাতে চাই, এই শেয়ারটি কোথায় থেকে ঘুরে আসলো দেখেন। এই জিনিসগুলো তো আপনাদের বুঝতে হবে ভাই, কারণ এই যে দেখেন কত সুন্দর রেজিস্ট্যান্স লেভেল। এখন এর সাপোর্টটা কোথায় বলেন তো? এর সাপোর্ট লেভেল তো আমরা দেখতে পাই এই যে এখানে এর সাপোর্ট লেভেল, এটা হচ্ছে শক্তিশালী সাপোর্ট লেভেল, তাই না? এরপরে আরও একটি সাপোর্ট লেভেল রয়েছে, এটাও সত্য কথা, এই যে এখানে একটি সাপোর্ট লেভেল রয়েছে। তো আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স দাগায়া নিলাম। এখন এই শেয়ারটি কী আচরণ করতে পারে এটি একটু আমরা দেখার চেষ্টা করি।
আমরা যদি জনপ্রিয় ইন্ডিকেটর ইএমএ ক্রস 9 এবং 21 দ্বারা দেখতে চাই, দেখেন আমাদের 10-এর লাইনের নিচে নেমে গেছে, কিন্তু 21-এর নিচে নামেনি। এই 21টাকে যদি সমীহ করে, অর্থাৎ এখানে যদি সাপোর্টটা পেয়ে যায়, সেই ক্ষেত্রেও আমাদের এখান থেকেও এই শেয়ারটি উপরে যেতে পারে। তো এটি আমি গ্যারান্টি দিতে পারবো না যে এখান থেকেই উপরে যাবে, হয়তো আবার যদি এই রকম হয়, এটিও যদি ভেঙে যায়, সেই ক্ষেত্রে আমাদের এই শেয়ারটি এই যে 12 টাকা 40 পয়সার আশপাশে এসে ঘুরে যেতে পারে। তো কি হবে মার্কেটই বলে দিবে। তবে এটি আমি বুঝতে পারছি এই শেয়ারটি আপাতত একটু ডাউন ট্রেন্ডে রয়েছে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এরপরে আরও একটি শেয়ার আলোচনা করে আমি এই ভিডিওটি সমাপ্ত করব। চলেন, সেই শেয়ারটি হলো ভিএফএস। এটি সম্ভবত জেড ক্যাটাগরির শেয়ার। চলেন তারপরেও আমি আলোচনা করি। দেখেন, আমি একটু পূর্বেই দেখা নিই যে দেখেন আমাদের জনপ্রিয় ইন্ডিকেটর 9 এবং 21-এর লাইনটাও ব্রেক ডাউন করেছে, তাই না? তো তাহলে আমাদের এই ইন্ডিকেটর দিয়ে এখন সাপোর্ট আমরা পাবো না। এখন আমরা সাপোর্ট যেভাবে খুঁজে পেতে চাই, তাহলে আমাদের রেজিস্ট্যান্সটা দরকার। তো আমরা যদি রেজিস্ট্যান্স লেভেল দেখতে চাই, তাহলে আমাদের এই যে এখানে ছিল রেজিস্ট্যান্স, তারপরে আমাদের রেজিস্ট্যান্স ছিল এই জায়গাতে ছিল রেজিস্ট্যান্স। এরপরে আমাদের যখন নিচ থেকে ওঠা শুরু করেছিল এই শেয়ারটি, এখানেও রেজিস্ট্যান্স, অর্থাৎ রেজিস্ট্যান্স মোটামুটি ভালোই ছিল। যাক, আমরা এরপরের এইটা দেখি। তো এখন দেখেন, ঠিক আমাদের এই শেয়ারটি যখন নিচ থেকে ওঠা শুরু করেছিল, ঠিক এই রেজিস্ট্যান্স ব্রেকআউট হওয়ার পরে, এই ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট হওয়ার পরে আমাদের দ্বিতীয় রেজিস্ট্যান্স পর্যন্ত গেছে, এবং এই যে 19 টাকা 70 পয়সা, এই রেজিস্ট্যান্স পর্যন্ত এখনও যায়নি। তো আমি কি মনে করছি, আমি মনে করছি এই শেয়ারটি হয়তোবা এইরকম কারেকশন দিয়ে অ্যাকুমুলেশন করে এরপরেও আবারও আমাদের এই কাঙ্ক্ষিত মুভটা দেবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন, কারণ এই শেয়ার সম্পর্কে এখন সঠিক ধারণা দেওয়া সম্ভব না যে এখান থেকেই ঘুরবে বা কতদিন অ্যাকুমুলেশন করবে, এটা আমরা জানি না। তো এই অ্যাকুমুলেশন শেষ হলে আমরা এখানে একটা হুইসেল ক্যান্ডেল পাবো, তখনই বুঝবো এর অ্যাকুমুলেশন শেষ। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। প্রিয় দর্শকবৃন্দ, আমার এই ভিডিও দেখে আপনাদের যদি সামান্যতম উপকার হয়ে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।